কিন্তু আজকে একটা অনেক দিন পর একটা ব্রেকফাস্ট করব, একদম হাতে গোনা ব্রেকফাস্ট। মানে মা দুধ গরম করে নিয়ে আসছে, আমি একটা দুধের মধ্যে জিনিস ভিজিয়ে খাবো। যাই হোক, সেটা কি, সেটার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। শুধু এটার কারণ না, আরও অনেক কিছু ভিডিও থাকবে আজকে, অনেক কাজবাজ হবে আজকে। কালকে এই তালের শাঁসগুলো কিনেছিলাম, কালকে আর ভিডিও দেখাতে পারিনি কারণ ফ্রিজে রাখতে হয়েছিল, কারণ একটা কালশিটে ভাব পড়ে গেছিল। বাবা এ কি করে, তো ফ্রিজের জল খাচ্ছি। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাচ্ছিল আগে, তারপর হাঁপিয়ে গেছে, তাই বসে পড়ে খাচ্ছে। এখন রেডি হয়ে একটু বেরোতে পারবো। সকাল থেকে চিন্তায় ছিলাম যে বেরোতে পারবো কি আদৌ পারবো না, কেননা এখন আমাকে একটা ভাইটাল জায়গা যেতে হবে। মা তো একদম সোনা নিয়ে চলে এসছে মনে হচ্ছে, দেখো কিভাবে বসে যাচ্ছে। কি খাচ্ছিস তুই, আমার চামড়া ছিঁড়ছিস? একা একা খাচ্ছিস, আমাকে দিলি না যে। বাজে এখন রাত 9টা। এই মহিলাটির মনে পড়লো যে একটা ডিশ রান্না করবে কাল বা পরশু, তাহলে মোড় থেকে একটা জিনিস কিনে নিয়ে যাই। এখন আমাকে ঘাপিয়ে নিয়ে আসলো, দেখি কি কি জিনিস কেনেও। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর যা রোদ উঠেছে বাবা, ভালো আছে, কিন্তু প্রচুর গরম। এসি তো আছে, কিন্তু এসি সবসময় কি মাথার উপরে আমি চালিয়ে রাখি? আমাকে তো ভিডিও করতে হয়, বাইরে যেতে হয়, কথা বলতে হয়। সবসময় ওই ঘরটা বসে থাকতে ভালো লাগে না, কারণ একটু আবহাওয়ার দরকার আছে, প্রকৃতির আবহাওয়া যাকে বলে। তো প্রকৃতির আবহাওয়া যখন একটা কথা উঠলো, তাহলে একটা কথা আমি তোমাদের সঙ্গে ডিক্লেয়ার করি। তোমাদেরকে বলেছিলাম আগের মাসে যে না, আমরা এই মাসে কোনো জায়গা যাওয়া প্রেফার করছি না। তার কারণ আগের মাসে একটা ভালো সুন্দর দারুণ জায়গা থেকে আমরা ঘুরে এসেছি। নাম করা তো অবশ্যই, কিন্তু ওখানকার অ্যাম্বিয়েন্স, ব্যাকগ্রাউন্ড, মানে যত বড় এলাকা, বিশাল ব্যাপার। মানে সত্যি কথা বলতে ওখানে আমার আরেকবার গেলে ভালো হয়, কারণ আমি ঘুরে শেষ করতে পারিনি, অনেক জায়গার ছবি তোলা আমার হয়নি। সোনার বাংলা কথা বলছি। তার জন্য চিন্তা করলাম যে নতুন একটা জায়গা ট্রাই করব এই মাসে। জুন মাস তো পড়েই গেছে, আজকেও 3 তারিখ, তো বেশি দিন আর বাকি নেই ডিসিশানটা নেওয়ার জন্য। এটা ওই জায়গার থেকে আরেকটু বড় জায়গার ডিসিশন, মানে সেম বলবো না, এখন যদি বলে দিতে সব বলেই দিলাম, কিন্তু এটা চিন্তা ভাবনা করতেও একটু ক্যাশ লাগবে। এবার ক্যাশ তো অবশ্যই আছে, ক্যাশ না থাকলে কি ঘোরা যায়? সেটা বড় কথা না, ক্যাশের কোনো বড় কথা আসছে না। আমাদের লাগবে সব কিছু বেটার, 5 স্টার এরকম লাগবে। কোনো কিছু নিয়ে কম্প্রোমাইজ আমরা করি না, সত্যি কথা বলতে। যতটা ভিডিও দেখেছো, এই ভিডিওতে আমি কোনোদিনও খারাপ কিছু দেখাইনি। যতটা পেরেছি খরচা হয়েছে, করেছি। টাকার গায়ে নাম লেখা নেই, সত্যি কথা বলতে। টাকা যখন যার হাতে যায়, টাকা তার, এটা আশা করি সবাই মানো। এই কথাটা বলার অনেক কারণ আছে, যাদেরকে বলেছি তারা অবশ্যই ভিডিও দেখে বুঝতে পারবে, তাদেরকেই বলেছি। সত্যি টাকার গায়ে নাম লেখা নেই। কার টাকা, কিভাবে আসলো টাকা, তোমাদের বা তোদের না জানলেও চলবে। আমার এসছে, আমার উপর থেকে ঝরে ঝরে পড়েছে, এই জায়গাটা আমি বেছেছি তাই পড়েছে। তো যাদের এটা নিয়ে হিংসা আছে, তারা হিংসায় জ্বলো বা জ্বলতে থাক, আমার কিছু যায় আসে না। আমার কপাল কেউ নিতে পারবে না, আমার কপাল আমি নেব। এটা আমি নিজে খুব গর্ব করে ক্রেডিট নিয়ে বলতে পারি। আর আমার কপাল না খুব সুন্দর করে দৌড়াচ্ছে, সেটা আমিও জানি। দেখানোর টাইম এখনও আসেনি, যখন আমার দেখানোর টাইম আসবে তোমাদেরকে অবশ্যই দেখাবো, বা তোদেরকে অবশ্যই দেখাবো। যারা আমার নামে পেছনে পেছনে অনেক কিছু কুকুরের মতো ডাকাডাকি করছে, আরও ভালো করে করতে থাকুক। আমি চাই তারা কুকুর হয়ে আমার পিছনে লুললুরি করবে, ভাল লাগে বেশ। মানে সামনে আমি যাব, পেছনে কুকুর যাবে, এটা বেশ ভালো লাগে। দেখি ওই রকম রাস্তাঘাটে স্কুটি নিয়ে যখন বেরোই, অনেককে দেখতেও পাই। আর আরেকটা কথা বলি, এটাও কাদেরকে বলছি তারা আশা করি বুঝতে পারবে। মেন কথা হচ্ছে, আমি যখন যাদেরকে হেল্প করতে পারবো, তখন তারা আমার পিছনে মানে চাকরের মতো থাকবে। আর যখন আমি কাউকে হেল্প করব না, পারবো না, আমি ইচ্ছা করেই হেল্প করি না, কেননা তারা না অপারগ হয়ে গেছে হেল্প করতে করতে, নিজেদের অস্তিত্বটাই ভুলে গেছে যে না আমাদেরও কিছু বার করা উচিত। সবসময় রিয়ার দিকেই তাকিয়ে থাকলে চলবে না, বা আমার বাড়ির নাম ধরেই বলছি, এর দিকে তাকিয়ে থাকলেও চলবে না। তো নিজেরাও কিছু করো, নিজেরাও কিছু কর, সবসময় তো আমার দিকেই তাকিয়ে থাকা হয়। যাই হোক, এরকম বলার অনেক কারণ আছে। অনেকেরই অনেক কিছু দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, জানিও, ভালো লাগে। আমারটা দেখেছিল না, তাই এখন আমি দেখছি, আমার খুব ভালো লাগে। যেন আমি
আজকে দারুণ হ্যাপি গাইস, দারুণ হ্যাপি। অনেক কষ্ট এই কথাগুলো বললাম, যদি কেউ কিছু মাইন্ড করে আমি কিছু করতে পারবো না, এটা অনেকের গায়ে লাগতে পারে, কারণ অনেকেই করেছে। তালি কখনো এক হাতে বাজে না, কিন্তু আজকে এই কথাগুলো বলেছি নিশ্চয়ই আমি অন্য দিক থেকে কোনো খারাপ ফলাফল পেয়েছি বলেই আমি এই কথাটা বললাম। যাই হোক, সকালবেলা অনেকগুলো কথা বললাম, বেশি কথা বাড়াবো না, কিন্তু আজকে একটা অনেক দিন পর একটা ব্রেকফাস্ট করব, একদম হাতে গোনা ব্রেকফাস্ট। মানে মা দুধ গরম করে নিয়ে আসছে, আমি একটা দুধের মধ্যে জিনিস ভিজিয়ে খাবো। যাই হোক, সেটা কি, সেটার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। শুধু এটার কারণ না, আরও অনেক কিছু ভিডিও থাকবে আজকে, অনেক কাজবাজ হবে আজকে। বেশি কথা হলে আগে ব্রেকফাস্টটা খাই, গলাটা আমাদের শুকিয়ে গেল। এই যে মুসলি নিয়ে চলে আসলাম কেলগসের, এখানে অনেক কিছু থাকে, এটা এখন খাবো। চলো, এই যে মা আবার দুধ গরম করে নিয়ে এসছে। ওরে বাবা, ঠিক আছে, এখন ঢেলে খাই আগে গাইস, তারপর পরে কথা বলছি। কালকে এই তালের শাঁসগুলো কিনেছিলাম, কালকে আর ভিডিও দেখাতে পারিনি, কারণ ফ্রিজে রাখতে হয়েছিল, কারণ একটা কালচিতে ভাব পড়ে গেছিলো, তাই সকালবেলা ফ্রিজ থেকে এখন বার করলাম। সকালবেলা তো ব্রেকফাস্ট আমার করা হয়ে গেছে, আর এখন মেনলি এই ফলটা খাবো। আর ও ব্রেকফাস্টে তুই কী খাচ্ছে সেটা? ভিনিগার। ও ব্রেকফাস্টে ভিনিগার খায়। আর কোনো জায়গায় ঘুরতে গেলে ব্রেকফাস্টে অন্য খাবার হয়, তাই না? এটা হচ্ছে বাড়ির রুলস, আর ওটা হচ্ছে জায়গার রুলস। যাই হোক, কথা না বাড়ি তালের শাঁসগুলো খাই। এই কটা এনেছি মাত্র 50 টাকায়, বল বাবা। এ কি করে, তো ফ্রিজের জল খাচ্ছি? ও দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাচ্ছিল আগে, তারপর হাঁপিয়ে গেছে, তাই বসে পড়ে খাচ্ছে। ওকে ফ্রিজের জল খাওয়াচ্ছিস? এবার ঠান্ডা লাগলে কি হবে? ওই ডাক্তার আছে না, দেখো গাইস, এই যে ফ্রিজের জল খাওয়াচ্ছে, মুখ দিয়ে আবার খাচ্ছে। কি মজা হচ্ছে খেয়ে, সে তো বুঝতেই পারছি, তারপর মজা বুঝতে পারবে। তুই এদিকে কি করিস? এই যে এতগুলো জলের বোতল ফাঁকা হয়ে গেছে, সব ভরছি। আচ্ছা ঠিক আছে, ভর। আর এনে মা তো আম দিয়েছে, খাবি তো? তাহলে আমি একটা খেয়ে নিই, তারপর তুই খাস। জানিস বাইরে রাস্তার কাজ চলছে, দেখি বাইরে গিয়ে ফুটেজ আনতে পারি নাকি। আমাদের এখানে তো রাস্তা করা কমপ্লিট, ফাইনালি এখন রেডি হয়ে একটু বেরোতে পারবো। সকাল থেকে চিন্তায় ছিলাম যে বেরোতে পারবো কি আদৌ পারবো না, কেননা এখন আমাকে একটা ভাইটাল জায়গা যেতে হবে আমার একটা জিনিসের জন্য, সেটা চেক আপ করাতে হবে, কারণ একটা প্রবলেম হচ্ছে তার জন্য। এবার কোথায় কি বৃত্তান্ত সেটা রেডি হওয়ার পরও বলবো না, একবারে যাই দেখি ভিডিও কি ভিতরে করতে পারি কি পারি না জানি না, কেননা সেগুলো ভিডিও করা অপরাধ বলবো না, অনেকে পছন্দ করে না। অপরাধ বলতে কিছুই হয় না, মানুষই তৈরি করে, আর মানুষই বলে জানা কিছু হয় না। যাই হোক, বেশি ডায়লগবাজি না করে রেডি হই। রাস্তা তো পুরো কমপ্লিট হয়েই গেছে, আর 10-15 মিনিট পরে আমরা বেরোতে পারবো। ফাইনালি আমরা ফ্যামিলি শুদ্ধই যাচ্ছি, তো যাই আগে, চলো রেডি হই। বাজে এখন 5:45, তাহলে রেডি। বাবা হাতে কি এটা দেখানো যাবে না এখন, তাই তো? আমিও রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে যাচ্ছে, বাবা বেরোচ্ছে, এখন 4 জনে নিয়ে বেরোবো টোটো করে। বাবা ওয়েদারটা কি সুন্দর বল। বাবা দুজনে রেডি ফেডি গো হয়ে, মা তো একদম সোনা নিয়ে চলে এসছে মনে হচ্ছে, দেখো কিভাবে বসে যাচ্ছে। বাবা এদিকে চালাচ্ছে আর আমি এদিকে ফিল্ড দিয়ে বসে আছি। ব্যাপার, ওয়েদারটা হেভি লাগছে, আকাশটাও খুব সুন্দর, কিন্তু আমার যে এখন কি সুন্দর হবে সেটা আমি বুঝতে পারছি গাইস। চলো দেখি, 5:30 যেতে বলেছে ফোনে, এখন বাজে 6টা, 5:30 যেতে বলেছিল, দেখি কি বলে লেকচার। আমরা ফাইনালি চলে এসেছি বেলাসে 8 নম্বরে। এই হলো বেলাস, এখন চলো ঢুকি। এই যে মেনলি আমরা চোখের ডাক্তার দেখাতে এসেছিলাম বেলাসে, ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই। প্রেসক্রিপশনটা দেখা, এই যে নতুন প্রেসক্রিপশন দিয়েছে আজকের ডেটে। ডেটটা কোথায় লেখা রে? এই যে 3/6/25 ধর, এটা চোখের পাওয়ার চেঞ্জ হয়েছে, ডেট আছে। এগুলো সব বাড়ি গিয়ে দেখছি, চল তাহলে বেরোনো যাক। কি খাচ্ছিস তুই? আমার চামড়া ছিঁড়ছিস? একা একা খাচ্ছিস, আমাকে দিলি না যে, একটু দে। তাহলে এখন কি নিয়ে আসলি? এই যে মিষ্টি। বাবা দেখি, এটা তো আমার, এটা তোর। ওরে বাবা, তাহলে রাতে আজকে পনির রান্না হচ্ছে। বাহ, তাহলে এখন বাড়ি চলো, মিষ্টি খেতে বাড়ি যাই। বাজে এখন রাত 9টা। ওই মহিলাটির মনে পড়লো যে একটা ডিশ রান্না করবে কাল বা পরশু, তাহলে মোড় থেকে একটা জিনিস কিনে নিয়ে যাই। এখন আমাকে নিয়ে আসলো, দেখি কি কি জিনিস কেনেও। মহারানি ঢুকছে, দেখো দেখো দেখো, চল ঢোক। কি নিচ্ছিস তুই ফাইনালি? কোনটা দেখি? এই যে এগুলো দেখছি, চয়েস করছি। দেখো গাইস, এখানে এসে হাফ ভর্তি হয়ে গেছে। সেই রান্নাটা করবি তার জন্য? বাবা ঠিক আছে, নিতে থাক।
তো কাজ বাজ সেরে অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, আর দেখি মা কি রান্না করলো। বাবা, এটা কি করলে আজকে? পনির? হ্যাঁ ঠিক আছে, হেবি সুন্দর হয়েছে। আর এই যে শসা পেঁয়াজ সব কিছুই দিচ্ছে, কালারটা হেভি এসছে। চলো খাওয়া যাক, দেরি না করে, খুব খিদেও পেয়ে গেছে। আচ্ছা, মোড় থেকে যা যা আনালো সেগুলো একটু শেয়ার কর। বাবা, এই যে একটা ব্রাউন ব্রেড, তারপর আর এই একটা পাস্তা তোর জন্য, চিজ পাস্তা। বাবা, তারপর এটা হচ্ছে একটা নরমাল কর্ন, আর এটা হচ্ছে বেবি কর্ন, সুইট দেখি বেবি কর্ন। পেছনটা দেখা। ইয়েস, হেবি সুন্দর দেখতে, মানে খেতেও কত ভালো হবে। তারপর একটা দই, টক দই, তারপর তোর জন্য একটা লিচি ড্রিঙ্ক, তারপর আর এটা চাট মশলা, মিক্স হার্বস, আর এটা হচ্ছে চিলি ফ্লেক্স। এই কটা জিনিস সব রান্নার জন্য লাগবে। বুঝতে পেরেছি, রান্নাতে এগুলোও তো তাই। এগুলো লাগবে, রান্না এই কটা আলাদা, এই তিনটা। এইটা নরমালি আমি এনেছি এই তিনটে। এত কিছু জিনিস লাগবে, তারপর আরো অনেক কিছু সবজি বাজার করতে হবে, সেটা কালকের ব্লগে, তাই তো? ঠিক আছে, যাই হোক গাইস, এখন ভিডিও এন্ড করব। আর এন্ডের আগে কিছু কথা বলবো, কারণ সকালে অনেক কিছু বলেছি আর এখন তো বলতেই হবে। আজকে মানে 2025 সাল 3/6/25, এই মানে জানুয়ারি মাস থেকে জুন মাসে যে ডেটটা আজকে বললাম, মানে সব থেকে বেশি কাজ করে ফেলেছি আমি আর রিয়াঙ্কা। সব থেকে সকাল থেকে মানে আমাদের দুজনের দুনিয়ায় পুরো ঝড় জুলুম বাজি যা আছে সব হয়ে গেছে। ফার্স্ট হলো রাস্তার ভিডিও করলাম, রাস্তায় বেরোতে পারছিলাম না, সেটা একটা সমস্যা। তারপর গেলাম চোখের ডাক্তার দেখাতে, সেখানে গিয়ে একটু বকা শুনলাম, কারণ লাস্ট আমার ডাক্তার দেখানো হয়েছে 2023 সালের ডিসেম্বর মাসে। তারপরে আর চোখ দেখাতে পারিনি, ইচ্ছা করেনি, ছেড়ে দিয়েছি। না, ঠিকঠাক তো আছে, অসুবিধা নেই। তো 15 থেকে 20 দিনের মতো চোখে ডিস্টার্ব করছে। ফাইনালি আজকে দেখালাম, সেখানে একটু বকা খেলাম যে আমাকে তো চেক আপে থাকতে হবে। আমাকে যতই যেই ডাক্তার দেখে না কেন একটা কথাই বলে, তোমাকে চেক আপে থাকতে হবে প্রতি মাসে। সেখানেও ক্যাশ, কিছু বলার নেই, জীবনে ক্যাশেই আমরা অ্যাশ করছি আর ক্যাশই আমরা ব্যয় করে যাচ্ছি। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে সেকেন্ড পার্ট বললাম। থার্ডে আসি। থার্ডে আমরা কী কাজ করলাম আজকে? থার্ডে একটা কাজ হয়েছিল, সেটা আমরা ভিডিওতে নিতে পারিনি গাইস, এর জন্য আমাদের ড্রেস চেঞ্জ করতে হয়েছিল। জানি না তোমার ড্রেসটা দেখতে পেয়েছো নাকি পরে, বা আমি নিয়েছি নাকি। ওই যে মামনসায় মিষ্টি কিনেছি, তো আমরা বাড়ি আসার সময় একটা ছোটোখাটো হাদসা হয়ে গেছে। আমার বাবা একটা এত হাসির কথা বলে ফেলেছে মার মুখ থেকে, মানে মা তো দুধের মিষ্টি খাচ্ছিল, সেটা পুরো ছিটে আমরা রিয়াঙ্কার গায়ে চলে এসছে। পুরো আমরা দুধে স্নান করে গেছি। মানে জানি না, আমি কথা ঠিক মাথায় নেই যে বাবা কি এমন কথা বলেছে, কিন্তু মার ওই হাসার জন্য মিষ্টিও ফেলানো গেছে, আমাদের মিষ্টিগুলো ফেলানো গেছে। এমনকি আবার বাইকতে এসে আবার ড্রেস চেঞ্জ করে আমরা আবার বেরিয়েছি, কারণ ওই ড্রেসে যে পুরো কাজ সারবো সেটা আর করতে পারিনি। যাই হোক, আমাদের একটু ক্যাফেতে যাওয়ার কথা ছিল আজকে, মানে পরিবার সহ যেতে পারিনি, কারণ ড্রেস চেঞ্জ করে মুডটা গরম হয়ে গেছে। তারপর ফাইনালি আমরা দুজনে আবার স্কুটি নিয়ে বেরিয়ে অশোকনগরে কাজগুলো করলাম। অশোকনগর হচ্ছে ফার্স্টেই গেলাম আমরা মোড়ে, ওখানে গিয়ে সব জিনিসগুলো কিনলাম, কারণ কালকে হতে পারে, বেশিটাই সম্ভব, না হলে পরশু দিন রিয়াঙ্কা একটা খুব দারুণ রান্না করবে, তার জন্য সব সামগ্রী কিনে নিয়ে আসলো। বাট একটা জিনিস পাইনি, সেটা আবার কালকে বাজারে যেতে হবে। আর যেগুলো বাজারে যাওয়ার কথা সে তো যেতেই হবে, সব কিছু তো আর মলে পাওয়া যায় না, মলে সব কিছু বেটার হবে না, কাঁচা কোনো জিনিস, বুঝতেই পারছো। তারপর গেলাম আমরা আবার দাঁতের ডাক্তারে, আমার একটু পেন হচ্ছে দাঁতে, তার জন্য ঠিক করতে গেলাম। তো জীবনে হেন কোনো কাজ নেই যে আমরা করিনি। তার মাঝে যখন আমি চোখ দেখাতে গেলাম, একদম ফার্স্টে যেটা বললাম সেকেন্ড পার্টে ছিল, তখন আমাকে কটা ওষুধ দিয়েছিল, সেই ওষুধগুলো আবার আজকে আনলাম। তার মানে বুঝতে যে আমরা কতটা মাথায় প্রেশার নিয়ে ফেলেছি, তোমরা বুঝতেই পারছো। আমাকে দুখানা ওষুধ দিয়েছে, একটা হচ্ছে দুই কালার, একটা রেড একটা গ্রিন, দুটো ওষুধ দিয়ে চোখের ড্রপ। এটা আবার অনেক নিয়ম আছে, কি 1 ফোঁটা করে 2 বার 1 মাস পর্যন্ত, এরকমভাবে কি একটা দিয়েছে। 1 ফোঁটা করে 1 বার 2 চোখে গুণ 1 মাস, অনেক কিছু লেখা। ও রিয়াঙ্কা ভালো বুঝিয়ে বলতে পারবে, আমি অত মানে ওষুধের লেখা বুঝতে পারি না গাইস, সত্যি পারি না। ওষুধের ডিপার্টমেন্টে রিয়াঙ্কাই থাকে, বাট যেটা সোজা ওষুধ লাগে সেটা আমি ঠিকঠাক বুঝি। কি বলছিস? এরম ভাবে এই যে কত কিছু লিখে টিকে দিয়েছে, পারলে স্ক্রিনশট করে তোমরা দেখে নেবে। আর এই যে পাওয়ার করতে দিয়েছে, পাওয়ার করতে যেতে হবে আবার লেন্স কার্ডে। বাবা, জীবনে যে কি ঝামেলা বাড়িয়েছি গাইজ আমিই জানি। যাই হোক, আর ঝামেলা বাড়াতে যাচ্ছি না তোমাদের সাথে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার, অন্যকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওর জন্য রাত হয়ে গেছে, মাথায় খুব হেডেক নিয়ে ফেলেছি, ঘুমিয়ে পড়বো, পুরো একদম ঠাস করে পড়বো আর ভাস করে ঘুমাবো। আমার দিক থেকে টাটা, কালকে আবার দেখা হচ্ছে। একজন টাটা করবে বলে বসে আছে।